আসলে কি খুন হয়েছেন এমপি আনার? 2 সপ্তাহেরও বেশি পেরিয়ে গেলেও দুদেশের বাঘা বাঘা গোয়েন্দারা মিলে সেটা প্রমাণ করতে পারেনি এখনো। ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু দেহাংশ উদ্ধার হয়, সেগুলো আসলেই এমপি আনারের কিনা তা শনাক্তে পাঠানো হয়েছে ফরেনসিকে। যদিও খুন হওয়া নিয়ে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। দর্শক, এবার এমপি আনারের খুন হওয়া নিয়ে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কলকাতা ও বাংলাদেশের বাঘা বাঘা গোয়েন্দারা চেষ্টা করেও এমপি আনারের কোনো মরদেহ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি এমপি আনারের শরীরের এমন কোনো অংশ যেটি দ্বারা প্রমাণিত হয় এটি এমপি আনারের বডির টুকরো। তাহলে কি দর্শক তাকে খুন করা হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। কলকাতা প্রবেশের পর নানা নাটকীয়তার জন্ম দেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজম আনার। বন্ধুর বাসা থেকে বের হওয়ার দীর্ঘ সময় পর খোঁজখবর ও যোগাযোগ করতে না পেরে থানায় জিডি করা হয়। এরপর গত 22 মে প্রথম এমপি খুনের খবর আসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছ থেকে, তারপর গোয়েন্দা প্রধানের মাধ্যমে। তারও একদিন পর কলকাতা পুলিশও জানায় খুনের কথা, তবে তার দেহ কোথায় আছে সেটা বলতে পারেননি তারা। এরপর থেকেই শুরু হয় মরদেহ উদ্ধারে নানা ধরনের অভিযান। ঢাকায় ধরা পড়ে 3 জন, শিলেস্তি রহমান, আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও তানভীর ভুইয়া। তারাই নাকি গোয়েন্দাদের বলেছে কিভাবে কারা খুন করেছে এমপি আনারকে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। যেভাবে নৃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কলকাতায় ধরা পড়ে জিহাদ হাওলাদার নামে এক বাংলাদেশি যুবক। তাকেই বলা হচ্ছে কসাই জিহাদ। সেই নাকি কেটে টুকরো টুকরো করেছে এমপি আনারের দেহ। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে। দেহাংশ সরিয়ে ফেলার সাথে জিহাদও জড়িত দাবি করে তাকে নিয়ে সন্দেহভাজন বিভিন্ন এলাকায় রীতিমতো চিরুনি অভিযান চলছে। যোগ দিয়েছেন ঢাকা থেকে যাওয়া ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি চৌকস দল। তাই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে, আসলে কি এমপি আনার খুন হয়েছেন? সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার। বিলাসবহুল ফ্ল্যাটের ভিতর পাওয়া রক্ত ও অন্যান্য আলামত আনারের বলে প্রমাণ দেয়নি কোনো গোয়েন্দা সংস্থা। রক্তের ডিএনএ টেস্টেও খবর জানানো হয়নি। বড় বড় ট্রলিতে ভরে দেহাংশ সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে, সেগুলো খাল নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। সন্দেহে চিরুনি অভিযান চলছে। এমনকি দেহাংশগুলো হয়তো মাছ সহ বিভিন্ন জলজ বা অন্য প্রাণী খেয়ে ফেলতে পারে ধারণা করা হলেও সেই সুটকেস বা ট্রলিগুলো কোথায়? সেগুলো তো আর কেউ খেয়ে ফেলেনি। এমনকি হত্যার কাজে ব্যবহার করা চাপাতি, ছুরি, চাকুও তো কোনো সন্ধান নেই। কলকাতায় গিয়ে তদন্তে নেমে ডিবি প্রধান হারুনও অনেকটাই অবাক। আমার চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডারে দেখেছি। এরকম ভাবে অপরাধীরা ঘাতকরা, মাস্টার মাইন্ড, মদতদাতা তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়ায়, ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ড করছে। এত আগের সুচতুর পরিকল্পনা করা খুনিরাই বা কেমন? ভিআইপি এলাকার বিলাসবহুল ফ্ল্যাটে এত সিসিটিভির থাকার কথাও কি তাদের মাথায় ছিল না?
এখন পর্যন্ত গ্রেপ্তার করা 4 জনই নাকি সরাসরি কিলিং মিশন এবং দেহাংশু গায়েবের সাথে সরাসরি জড়িত। রিমান্ডে তাদের দেয়া তথ্যের পেছনে ঘাম ঝরিয়েও কোনো ফলাফল পাচ্ছেন না চৌকস গোয়েন্দারা। এমনকি আদালতে শিলাস্তি রহমানও কান্না জড়িত কণ্ঠে নিজেকে ঘটনার সাথে জড়িত নয় বলেও দাবি করেন। এক আইনজীবীর এগিয়ে দেওয়া ওকালতনামায়ও সই করতে রাজি হননি তিনি। অন্যদিকে আমেরিকায় পালিয়ে যাওয়া অভিযুক্ত মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনও টেলিফোনে অস্বীকার করেছেন সবকিছু। অথচ খুনের 5 দিনের মাথায় কলকাতা পুলিশ বলার আগেই। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন এমপি আনারের যেই মরদেহ উদ্ধারে কলকাতা ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একত্রিত হয়ে যেই তথ্য বের করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটিও ব্যর্থ। এখনো পর্যন্ত পাওয়া যায়নি আনারের মরদেহর কোনো অংশ বিশেষ যেটি দ্বারা প্রমাণিত হয় এটি আনারের লাশ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভারত। সেখানে গিয়ে তারা কি করছেন এবং তারা কি করতে পারবেন, বের করতে পারবেন কি আনারের মরদেহের অংশবিশেষ, কিংবা প্রমাণ কি করতে পারবেন যে আনারকে হত্যা করা হয়েছে, নাকি আবারও বিএনপি নেতা ইলিয়াসের মতো এমপি আনারকেও গুম করে দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য শুনব এই বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুনের কাছে। দর্শক, আসলে এমপি আনারের সাথে কি হয়েছে? তাকে কি খুন করা হয়েছে, নাকি তাকে গুম করে দেওয়া হয়েছে, নাকি তাকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে? দর্শক, এমন সব প্রশ্ন আমাদের মনে থাকলেও আপনাদের মনে কি প্রশ্ন সেটি জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নতুন কোনো আপডেট নিউজ পাওয়ার সাথে সাথেই জানিয়ে দেব আপনাদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।